যদি কোনো ভোক্তা প্রতারিত হন, কোনো প্যাসেঞ্জার যদি বেশি ভাড়া দিয়ে থাকেন, কোনো পরিবহন যদি বেশি ভাড়া নিয়ে থাকেন, তাহলে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে উনি প্রতিকার পেয়ে যাবেন। কিন্তু যদি এমন হয় যে অভিযোগ ইমিডিয়েটলি দিতে পারছেন না, তাহলে ওনার জন্য 30 দিন সময় রয়েছে। 30 দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন। 30 দিনে অভিযোগ দিলে আমরা ঈদের পরে শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করতে পারবো, অর্থাৎ প্রতিকার দিতে পারবো। সরাসরি তো আমরা ভিজিল্যান্স রয়েছি, এখানে প্রতিকার আমরা দিচ্ছি। কিন্তু একই সাথে যদি কোনো পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে থাকে, এটি অপরাধ। তো টিকিট যেহেতু দিচ্ছে, আপনি যেমনটি বললেন, সেক্ষেত্রে এটি একটি এভিডেন্স যে বেশি নিয়েছে। তাহলে www.dncrp.com এই সফটওয়্যারে ক্লিক দিলেই দেখবেন যে অভিযোগ ফর্ম চলে আসছে। এখানে লিখিত অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে পারবো। তবে আমার কাছে মনে হয়েছে বা আমাদের কাছে মনে হয়েছে এবারের অভিযোগ সেই রকম পর্যায়ের নেই। দূরপাল্লার বাসে তেমন অভিযোগ আমরা এখনো পাচ্ছি না। এটি স্বস্তিদায়ক কথা, ভালো কথা। অনলাইনে যারা টিকিট বিক্রি করে এরা তো দাম বেশি রাখে, তাদের বিরুদ্ধে আমি আবারও বললাম, যদি বেশি রাখে আপনি দিয়ে দিবেন, দিয়ে প্রমাণক রাখবেন এবং অভিযোগ দায়ের করবেন। প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে 50,000 পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।